আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আবারও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আমি এর আগে ইংলিশ নিয়ে কিছু আলোচনা করছিলাম আপনাদের মাঝে, যাই হোক, তো আজকেও ইংলিশ নিয়ে কিছু আলোচনা করব। আমি আসলে ইংলিশের পক্ষে কিছু কথা বলতে চাচ্ছি, তাই বলে আমাকে কেউ ইংলিশের চেলা বা ইংলিশের ভক্ত মনে করবেন না। আর আমি ইংলিশের পক্ষে কথা বলায় আবার কেউ ইংলিশের ভক্ত হয়ে যাবেন না। যাই হোক, আসলে ইংলিশ হাজার হাজার বছর, দীর্ঘ বছর আল্লাহর ইবাদত করছে, আল্লাহর ইবাদতে মশগুল ছিল, আমরা জানি। পরবর্তীতে সে ইবলিশকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়, আল্লাহর আরশে তাকে আর যেতে দেওয়া হয় না। এখন আলোচনার যে বিষয়, এই ইবলিশ মানবের প্রকাশ্য শত্রু, আল্লাহ ঘোষিত শত্রু মানুষের জন্য ইবলিশ। আচ্ছা, একটা জিনিস চিন্তা করি, বর্তমান বিশ্বে যত পারমাণবিক তৈরি হচ্ছে, যত মানবকে ধ্বংস করার জন্য যত অস্ত্র তৈরি হচ্ছে, এগুলির জন্য দায়ীকে এক বাক্যে সবাই বলবে ইবলিশ। যদি আমি ভুল বলে থাকি তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আচ্ছা, ঠিক তেমনই যদি বলি রকেট, বিমান, গাড়ি, এইগুলি তৈরির পিছনে কার অবদান, সেটা হবে ইবলিশ। ইবলিশ যদি মানুষকে, অর্থাৎ ইবলিশের অনুসারী যারা, তাদেরকে যদি দাগা না দিত, মানুষকে যদি ইবলিশ দাগা না দিত, মানুষ যদি ইবলিশের ছলনায় না পড়তো, তাহলে কিন্তু সবাই আল্লাহ ভক্ত থেকে সারাক্ষণ আল্লাহওয়ালা কামকাজ নিয়ে ব্যস্ত থাকতো, আল্লাহ বিল্লাহ করতো। আপনারা জানেন, অনেক সুফি সাধক আছে যারা শুধুমাত্র আল্লাহ ছাড়া আর কিছু চিনে না, ঘর সংসার বাদ দিয়ে শুধু আল্লাহর পথে রয়ে গেছে। আচ্ছা, এখন যদি পৃথিবীতে 700 কোটি মানুষ, এই 700 কোটি মানুষে যদি সবাই সুফি সাধক হয়ে যেত, তাহলে একটু চিন্তা করেন তো পৃথিবীর দৃশ্যটা কেমন থাকতো, পৃথিবীর চিত্রটা তখন কেমন হতো। আমরা কি ইচ্ছা করলেই এখন যেমন কয়েক ঘন্টায় বিমানে চড়ে হজ করতে চলে যেতে পারি? এটা কি সম্ভব হতো? মনে হয় হতো না। আজকে যদি একজন মানুষ অসুস্থ হয়, তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স ডাকা হয়। আচ্ছা, যদি অ্যাম্বুলেন্সটা তৈরি না হতো, তাহলে কি এত সহজে আমরা এই সেবাটা পেতাম? সংসার জীবনে আসেন, মানুষ বাড়ি ঘর সবকিছু করে, আসবাবপত্র করে, সোনা গয়না করে, সব করে। আচ্ছা, দেখেন, আপনি আপনার ঘরকে সাজিয়েছেন বিভিন্ন আসবাবপত্র দিয়ে, ইবলিশের দাগায় না পড়লে কি এগুলি তৈরি হতো? এত সুন্দরভাবে গোছানো হতো? সোফা সেট তৈরি হতো, ফ্রিজ তৈরি হতো? এই গরমের ভিতরে ঘরে গিয়ে যখন ঠান্ডা পানি খান, একটা তৃপ্তির চলে আসে। এসির নিচে যখন থাকেন, মনের অজান্তে একটা সুখ অনুভব করেন। আচ্ছা, এটার জন্য কি ইবলিশ কি বিন্দুমাত্র সোয়াবের অংশীদারি না? কারণ মসজিদগুলিতে এসি মসজিদে মুসলিমরা, মুসল্লিরা নামাজ আদায় করতেছে, হ্যাঁ, খুব ভালোভাবে আরামে রমজান মাসে তারাবি পড়তেছে এই এসির ভিতরে থেকে। আচ্ছা, এই সোয়াবের অংশীদার ইবলিশ না? যাই হোক, আমার কথা যদি কষ্ট পেয়ে থাকেন বা মনে কোনো ক্ষোভ তৈরি হয়, মাফ করবেন, আল্লাহর হস্তে দোয়া করবেন আমার জন্য। আর সবাই কিন্তু অবশ্যই আল্লাহর পথে থাকবেন, ইবলিশের পথে যাওয়ার কোনো দরকার নাই। ইবলিশ আসলে ইবলিশের কল্যাণে এই কর্মকাণ্ডগুলি হয়েছে বা এই উন্নতিগুলি হয়েছে, এটা বোঝানোর জন্যই আসলে এই কথাগুলি বলা। বড় বড় ব্রিজ বলেন, হ্যাঁ, এই
বিমান বলেন, গাড়ি বলেন, রকেট বলেন, এগুলি টেলিভিশন বলেন, মোবাইল বলেন, এসি বলেন, ফ্রিজ বলেন, এগুলো কিন্তু আসলে কোনো আলেম ওলামা বা সুফি সাধক দ্বারা সৃষ্টি হয়েছে কিনা আমার জানা নাই। এগুলি যারা তৈরি করছে আপনার দেখবেন যে ম্যাক্সিমাম কারা তৈরি করছে। টমাস আলভা এডিসন বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করছে। আচ্ছা, তো আপনি যখনই কোনো মুফতি মাওলানার কাছে জিজ্ঞেস করবেন, তারা কিন্তু তাদেরকে ইবলিসের চালাই বলবে। ঠিক আছে, যাই হোক, ইবলিস তাদেরকে দাগা দিতে পারছে বিধায় আমরা এত কিছু পাইছি, খুব সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারতেছি। হ্যাঁ, আর কিছু আসলে বলার নাই, অনেক কিছু বললাম, ভুল হলে মাফ করবেন। আসি, আসসালামু আলাইকুম।